কিছু প্রশ্ন নিয়ে এসে আপনারা ডেপুটেশন নিতে চান তো? তাহলে আমরা পুলিশের কাছে আবেদন করছি, ছাত্র যুব মহিলাদের একটি টিম ডেপুটেশন দিতে যাবে, আপনারা ব্যবস্থা করুন। ফিরে এসে যা বলার কমরেডরা এখানে বলুন। সেদিনকে আমরাও পুলিশের দেখবো আপনাদের অন্তরটা কাঁদে কি কাঁদে নাকি শুধুমাত্র অর্ডার পালন করার জন্য আপনারা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর উপরে ব্যারিকেডের ওই পাশ থেকে লাঠি দিয়ে খুঁজতে শুরু করুন। আপনারা ইচ্ছাকৃত ভাবে প্ররোচনা দিয়ে লাঠি আগে উঁচালেন, মারধর শুরু করলেন। আপনাদের কাছে আমাদের আবেদন, আচ্ছা সবাইকে তো যাওয়ার দরকার নেই, সবাইকে তো ঘুরতে যাওয়ার দরকার নেই, সবাই তো নিজে নিজে ঘুরতে দিলে পারেন। সব কমরেড তো নিজে নিজে ঘুরতে দিলে পারেন। এই কমরেড, এই যে ভাই বসে যাবে তুই, এবার বস দেখি তোকে, দেখি তুই বস তো এবার নিচে। কমরেডরা যে যেখানে আছেন, লিডার হোক আর কর্মী হোক, নিচে বসে যান। সব কমরেডদের কাছে আবেদন, লিডার হোক আর কর্মী হন, বসে যান। সব কমরেড বসে যান। সব কমরেডদের কাছে আবেদন, বসে যান। পুলিশ এখন ব্যাগ ফুটে আছে। না ওরা সেদিন কোথায় ছিল ওইটা প্রশ্ন তো উনি দিতে পারবেন না, তাহলে ওনার কি বাপ আছে দিয়ে যাবেন? আপনি চুপ করে পাচ্ছি যে হাওড়া যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের অদূরে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন। তিনি যেমনটা বলছেন যে পুলিশের তরফে আবেদন রাখা হবে, তাদের কয়েকজনের প্রতিনিধি দল তারা এই মুখ্য স্বাস্থ্য যে আধিকারিক রয়েছেন সেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যাবে, তার কাছে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। এই আবেদন তারা পুলিশের কাছে রাখবেন। এই আবেদন যদি পুলিশ রাখে তাহলে তাদের মধ্যে 3-4 জনের প্রতিনিধি দল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেবেন। পুলিশের তরফে যদি সেই আবেদন, সেই অনুরোধ রাখা না হয়, তাহলে এই যে স্বাস্থ্য দপ্তরের অদূরে যেখানে যে পর্যন্ত তারা মিছিল করে এসেছে, শ্যামাশ্রী সিনেমা হলের সামনে থেকে যে পর্যন্ত তারা মিছিল করে এসে ব্যারিকেড করে পুলিশ তারা আটকে দিয়েছে, সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, ইতিমধ্যেই বসে গেছেন। পুলিশ যদি সেই অনুরোধ না রাখে তাহলে তারা লাগাতার এখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই ঘোষণা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বলে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে এসএফআই ডিওয়াইএফআই মহিলা সংগঠনের যারা এখানে রয়েছেন সদস্য, তারা এইখানে রাস্তার ওপরে তারা বসে পড়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, সেই ছবি সুব্রজিৎ তুমি দেখতে পাচ্ছ। এবং আরও একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা মহিলা বামেদের মহিলা সংগঠনের মহিলারা, তারা একেবারে হাতে হাত করে আচ্ছা লাঠি চার্জ আমরা করিনি, কারা কারা করেছে? দেবেন এখন দেবেন যে আমরা ডেপুটেশন দিতে যাবো। আমরা যেদিনকে সুপারকে ঘেরাও করেছিলাম এই শর্তেই আমরা ঘেরাও খুলেছিলাম যে আমরা সিএমওর কাছে যাব এবং যা যা আমাদের অভিযোগ সেটা আমরা জানাবো। পূর্ব ঘোষিত, এর মধ্যে নতুন
করে কিছু হাল্লা হাঙ্গামা করার নেই, আমরা কেউ আর্মড হয়ে আসিনি। এইখান থেকে ওইটুকুনি রাস্তা, পুরো জায়গাটা আপনারা দেখবেন কর্ডন করে রেখেছেন। কেন? একটা ডেপুটেশন নিতে কিসের ভয়? 13 বছরের একটা মেয়ের সঙ্গে অ্যাটেম্প টু রেপ হয়েছে, শ্লীলতাহানি নয়, অ্যাটেম্প টু রেপ। ওর জামা কাপড় খুলে যদি এই মেয়েটা সাহস না দেখাতো, মেয়েটার অবস্থা আজকে তিলোত্তমার মতো হতো না, এই গ্যারান্টি আমরা কেউ নিতে পারি না। একজন মানুষ হিসেবে, প্রশাসক হিসাবে এতটুকু সেন্সিটিভিটি ওনাদের নেই। সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে, পুলিশ প্রশাসন তারা যেন আরো বেশি অমানুষ হয়ে যাচ্ছে। আমি কথাটা ব্যবহার করতে আমার খারাপ লাগছে, বাট এটার সাথে আর অন্য কোনো শব্দ নেই, অমানুষ হয়ে যাচ্ছে। এবং সেই হাওড়া জেলা হসপিটালের ভেতরে একটা মেয়ের সাথে শ্লীলতাহানি হয়। সুপার বলেছিলেন 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের কথা, হাওড়া হসপিটালের ভেতরে অনেক দুর্নীতি আছে বলেই সুপারের কাছে ডেপুটেশন দিতে যাবে, সুপার থাকার জন্য কি বলছেন জানান।